একটি ব্যবসায়ের রেভিনিউ অর্জনের থেকে ব্যবসায়ের স্থায়িত্ব টিকিয়ে রাখাটা অনেক জরুরি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাইম হোসেন, বিনিয়োগ পরামর্শক। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো মূলত বিগত দুটি পর্বে আমি রিসেলিং ইনভেস্টমেন্ট এবং প্রোডাক্ট সোর্সিং এবং রিসেলার সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো রিসেলার ইনভেস্টমেন্টের এটাই হচ্ছে আজকে শেষ পর্ব। আপনারা মোটামুটি এখন এডুকেটেড রিসেলার ইনভেস্টমেন্ট এবং রিসেলার বিজনেস সম্পর্কিত আর কি। তো এখন আমি যে সমস্ত কথাগুলি আপনি বলবো, সেই সমস্ত কথাগুলি যদি একটু ধৈর্য সহকারে শুনেন, ইনশাল্লাহ আপনি এখান থেকে সফল হতে পারবেন। আপনি প্রোডাক্ট সোর্স করতেছেন, ওকে ফাইন। আপনি ওয়েবসাইট মেকিং করলেন, ওকে ফাইন। যার কাছ থেকে প্রোডাক্ট সোর্স করতেছেন ওর কাছ থেকে কন্টেন্ট নিয়ে আপনি আপনার রিসেলিং ওয়েবসাইটে আপলোড করছেন। এই আপলোডেড ফাইল রিসেলাররা তাদের চ্যানেলে আপলোডেড করে তারা তাদের মতো সেল করতেছে, কিন্তু আশানুরূপ রেজাল্ট আসতেছে না। যেখানে এভরিডে 150 থেকে 200 সেল জেনারেট হওয়ার কথা, সেখানে সেলস হচ্ছে 5টা 10টা, এবং রিসেলাররাও মোটিভেটেড না। তো সেক্ষেত্রে আজকে একটা চমৎকার একটা আইডিয়া দিব, যে আইডিয়ার মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবেন। আপনি উইকলি দুটো মিটিং করবেন, একটা হচ্ছে রিসেলারদের সঙ্গে, একটা হচ্ছে মার্চেন্টদের সঙ্গে। দ্যাট মিনস যারা আপনাকে প্রোডাক্ট সোর্স করে দিবে। রিসেলারদেরকে সপ্তাহে মিনিমাম একটা মিটিং করবেন। এটা শনিবারও হতে পারে, বা বৃহস্পতিবার দিনও হতে পারে, বা শুক্রবারও হতে পারে। আপনি আপনার অফিসে ডাকবেন। তো রিসেলার যারা, তাদেরকে মোটিভেট করবেন। তাদের যদি দেখা গেছে কোনো পেমেন্ট ডিউ থাকে, তাদেরকে বলবেন, তাদেরকে অ্যাপ্রিসিয়েশন দিতে হবে। লেটসে আপনার আন্ডারে 20টা রিসেলার আছে, তো ওদেরকে আপনি একটা টার্গেট দিয়ে দিবেন উইকলি। কেউ যদি উইকলি 100টা অর্ডার জেনারেট করে দিতে পারে, তার জন্য 20% ক্যাশ ইনসেন্টিভ, তার জন্য 10% ক্যাশ ইনসেন্টিভ। এটা প্রতি উইকলি আপনি ফলো আপ করবেন। যখন তাদেরকে আপনি উইকলি আপনার অফিসে ইনভাইট করবেন, বা একটা রেস্টুরেন্টে ইনভাইট করবেন, বা যে কোনো একটা স্থানে ইনভাইট করবেন, তাদেরকে যদি আপনি সম্মাননাটা দেন বা সম্মানিটা দেন, তারা তাদের কাজে অনেক ইন্সপায়ারেশন হবে। আপনি যখন তাকে ক্যাশ ইনসেন্টিভ বা রিওয়ার্ড যেটাই দেন, যখন সে পেয়ে যাবে, তখন তা সে নিজেই বুঝবে এই প্ল্যাটফর্মটা একটা ভরসা স্থল। আপনি তাদেরকে কাউন্সিলিং করছেন। আলটিমেটলি আগে যে সেলটা তারা জেনারেট করতো, তার থেকে বেশি সেল তারা নেক্সট ডে থেকে জেনারেট করবে। এবং প্রতি মান্থলি তাদেরকে একটা সার্টিফিকেট দিবেন আর কি। তাদেরকে একটা সার্টিফিকেট দিবেন, যে সার্টিফিকেটে তাদের পারফরমেন্স লেখা থাকবে, এবং তাদেরকে রিওয়ার্ড ডেফিনেটলি দিতে হবে। কেউ যদি দেখা গেছে জানুয়ারি মাসে ভালো করে, তাকে এমন ভাবে মোটিভেট করুন সে যাতে ফেব্রুয়ারিতে ভালো করে। কেউ যদি খারাপ করে, তাকে আরো ভালোভাবে মোটিভেট করুন সে যাতে আরো ভালো করে নেক্সট মান্থগুলিতে। এ গেল রিসেলার সম্পর্কিত। আর রিসেলারদেরকে সবসময় ফোন দিয়ে আপনি ফলো আপ করবেন, বা আপনার টিম ফলো আপ করবে, তারা কোন প্রোডাক্টগুলি চায়, কোন প্রোডাক্টগুলি তারা সেল করতে স্বাচ্ছন্দ্য, সেই প্রোডাক্টগুলি আপনি সোর্স করবেন। আশা করি রিসেলিং বিজনেসের রিসেলার সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন। এখন রিসেলার বিজনেসের যে আপনার ব্লাড মার্চেন্ট, তাদের সম্পর্কে বলবো। তো আপনি আস্তে আস্তে মার্চেন্টের নাম্বার অফ মার্চেন্ট ইনক্রিজ করবেন। আপনার ডে 1 মার্চেন্ট একটা, ডে 30-তে যাতে মার্চেন্ট 50 হয়। আপনার 1 বছর পরে যাতে আপনার মার্চেন্ট 1000 হয়। আপনাকে প্রতিনিয়ত, প্রতিদিন, এভরি সেকেন্ড, এভরি মোমেন্ট সাপ্লায়ার অনবোর্ড করতে হবে। সাপ্লায়ার অ্যাকুইজিশন করার জন্য আপনাকে ডেডিকেটেড ভাবে ওয়ার্ক করতে হবে। লেটস সে একটা সাপ্লায়ার আপনাকে 5টা কন্টেন্ট দিল। 5টা কন্টেন্টের ভিতর যখন একটা রিসেলার সেল জেনারেট করলো, তখন দেখলো ওইটা স্টক আউট। ইন দা মিন টাইম সেম সাপ্লায়ার যদি আরেকটা থাকে, তার থেকে কিন্তু আপনি প্রোডাক্টটা নিয়ে সেলটা সাকসেসফুলি ভাবে আপনি ডেলিভারি করতে পারবেন। আর সাপ্লায়ারের সঙ্গে সবসময় আপনার রিলেশনশিপ বিল্ড করতে হবে। তো সাপ্লায়ার সঙ্গে সবসময় যখন আপনি রিলেশনশিপ বিল্ড করবেন, তাদের যদি আপনি বিজনেস দেন, ডেফিনেটলি আপনাকে ক্রেডিট দিবে। যখন আপনার ইনভেস্টমেন্ট জিরো ছিল, তখন আপনি তার থেকে ক্যাশে প্রোডাক্ট নিচ্ছেন। যখন আপনার ইনভেস্টমেন্ট হাই হয়ে যাবে, তখন সে আপনাকে নিজেই
ক্রেডিটে প্রোডাক্ট দিবে। কেন আপনাকে ক্রেডিটে প্রোডাক্ট দিবে জানেন? কারণ সে আপনাকে যে প্রোডাক্টটা দিচ্ছে তার কোনো মার্কেটিং কস্ট নেই। সে জিরো মার্কেটিং কস্টে সে আপনার কাছ থেকে সেল জেনারেট করতেছে। তার আলাদাভাবে কোনো কাস্টমার ধরতে হচ্ছে না, তার আলাদাভাবে ফেসবুকে কোনো পোস্ট দিতে হচ্ছে না, তার প্রোডাক্টগুলি আপনি নিচ্ছেন। তো মূলত আপনি মিডল পার্সন, আপনার কাজ হবে রিসেলার সাপ্লায়ার দুজনের সেতু বন্ধন ঠিক করে রাখা। আর সর্বদাই চেষ্টা করবেন গুড গুড প্রোডাক্ট নিয়ে কাজ করা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন।